আমার শরীর মন দুটোর মধ্যে একটাও ভালো নেই, কিছু ভালো লাগছে না। তো আমি ভাবলাম যে আজকে মহালয়া, পুজো শুরু হবে, তো প্রথম দিন একটু মন্দিরে গিয়ে একটু পুজো দেব। মহালয়ের দিন সকাল সকাল আমাদের এখানে সব কালী মন্দিরে, যেহেতু অমাবস্যার দিন থেকে দিন থেকে তো ভেবেছি মানে পুজো হয়। এবার আমি ভেবেছিলাম সকাল সকাল গিয়ে পুজো দেবো, কিন্তু সকালে যখন উঠলাম 5টার দিকে ভেবেছিলাম ভোরেই বেরোবো। স্নান দান করে মোটামুটি বেরোতে বেরোতে মোটামুটি 6:30 7টা বাজবে, কিন্তু এত বৃষ্টি শুরু হলো মানে সকাল থেকে মুষলধারে, যে আমি শুয়ে পড়েছিলাম। এবার কখন ঘুমিয়ে পড়েছি। এবার এখন প্রায় 9টা বাজে উঠেছি, তো ভাবছি এখনই যাব। আমার একটা ফ্রেন্ডকে বললাম, কিন্তু ওর খাওয়া হয়ে গেছে, ও এখন যাবে না। তো ওই জন্য আমি এখন পুজো দিতে যাব। মাকে বলেছিলাম, এবার মা সকালে বলছে এখন কাজ করবে, সেই জন্য মা যাবে না। সকাল ভোরবেলা হলে মা যেত, মার একটু শরীরটা ভালো না তেমন, তো মা বলছে যাবে না, তো আমি একাই যাচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি, স্নান করা হয়ে গেছে। স্নান করে চুলগুলো ভিজে আছে, এখনও জল পড়ছে। একটুখানি সানস্ক্রিন মেখেছি, বাইরে রোদ রয়েছে, আর বাইরে যেহেতু বেরোচ্ছি। আর একটা লিপ বাম দিয়েছি, ব্যাস রেডি। আর একটা কুর্তি পরেছি, আর এর সঙ্গে একটা মিসম্যাচ একটা প্যান্ট হয়েছে, ব্যাস। একটা মানে রানি কালারের প্যান্ট, তার সঙ্গে এই সবুজ কচি একদম কলাপাতা মানে হলদে সবুজ টাইপের একটা কুর্তি পরেছি। তো রেডি, ঠিক আছে, আমি বেরোবো। বেরোনোর জন্য একটুখানি ধূপকাঠি, মোমবাতি, মিষ্টি মিষ্টি বাড়ি থেকে কিনতে হবে, আর সাথে পুজোর ফুল যেটুকু লাগবে। আমি একটা ছোট্ট টিপ অ্যাড করেছি, আর চশমা, সাথে একটা গলার যে হারটা সবসময় পরি বাইরে গেলে, তো সেটাই অ্যাড করেছি, বাস। আমি রেডি। আচ্ছা, বাইরে গিয়ে আমি বাকি সব কিছু দেখানোর চেষ্টা করব রাস্তায় গিয়ে। তো বাজারে চলে এসেছি মিষ্টি নিতে, মিষ্টির দোকানে। আমরা এই দোকান থেকে বেশি সময় মিষ্টি নিই, এটা ঘোষ সুইটস। আমাদের এখানে বেশ মানে জনপ্রিয় হয়েছে খুব তাড়াতাড়ি, কারণ এখানে মিষ্টি বেশ ফ্রেশ থাকে, আর মানে খুব চটজলদি বানায়। ছোটো দোকান, কিন্তু বেশ মিষ্টিগুলো ফ্রেশ থাকে। তো আমরা এখান থেকে বেশি সময় মিষ্টি কিনি। তো মিষ্টি কেনার পর আমি ফুলের, আমাদের বড় একটা ফুল মার্কেট আছে, তো ফুল মার্কেট থেকে ফুল কিনেছিলাম, জবার যে মালা হয় 108টা। তো জবার মালা কেনার পর দেন আর কিছু বেলপাতা, নীলকণ্ঠ এইগুলো কিনেছিলাম। কেনার পর তারপরে এসেছিলাম ফলের দোকানে। ফলের দোকান আমাদের হচ্ছে, ফলের দোকানটা স্টেশনের ওপরে, স্টেশন বাজারের ওপরে। তো ওখান থেকে ফল কিনেছিলাম। ফল কিনে দেন বাকি সব জিনিসপত্র যেগুলো দরকার, ধূপকাঠি, মোমবাতি, এগুলো কিনে আমি টোটো স্ট্যান্ডে এসেছিলাম। আমার টোটো স্ট্যান্ডটা একদম পুলিশ ফাঁড়ির পাশেই রয়েছে। তো আর পুলিশ ফাঁড়িটাও স্টেশন, মানে আমাদের ওই চত্বরটাতে একসঙ্গে সব কিছু, পুলিশ স্টেশন, টোটো মানে স্টেশন বা অটো স্টেশন সব কিছু একসঙ্গেই ছিল। তো সেই সময় রেল গেট পড়েছিল, কারণ কি ট্রেন আসার জন্য, আর প্রচণ্ড ওই জন্য ভিড় ছিল। বেশ কিছুক্ষণ ধরে প্যাসেঞ্জার হচ্ছিল না, প্রায় 20 মিনিট মতন অপেক্ষা করার পর একটা প্যাসেঞ্জার হলো। আর একজনও তিনি মহিলা ছিলেন, তো দুজনে প্যাসেঞ্জার হওয়ার পরেই টোটো ছেড়ে দিল। আর আমাদের পৌঁছাতে বেশিক্ষণ লাগেনি। এই যে নদীটা দেখছেন, এই নদীটার পাশেই হচ্ছে, একদম সামনেই মন্দিরটা। নদীটাতে জল থাকে না বললেই চলে। এখন যেটুকু জল দেখতে পাচ্ছেন, মানে এই বর্ষার জন্যই জলটুকু হয়েছে, না হলে কচুরিপানায় পুরো একদম নদীটা মানে মজে গেছে। তো মন্দিরে ঢুকে গেছি আমি, বেশিক্ষণ লাগেনি আসতে। আর মন্দিরে দেখতে পাচ্ছেন ভিড়, এখন তো কিছুই ভিড় নেই। মানে সকালবেলা আসলে মানে পা দেওয়ার জায়গা থাকে না, এত বেশি ভিড় থাকতো। মানে অন্যবার যখন আসি তখন প্রচণ্ড ভিড় থাকে। তো এবার তো দেরি করে আসা হয়ে গেছে, মানে 10টার পর প্রায়, মানে এখন হচ্ছে 12টার পুজো বসবে। তো 12টার পুজোতে দেখছি ভিড় তাও কম, তাও মানে আছে, প্রচুর মানুষই আছে। এই মন্দিরটা নিয়ে প্রচুর, মানে এই মন্দিরটা খুব জাগ্রত আমাদের এখানে, ঠিক আছে। কারণ বলা হয় নাকি কোনো মানে যে প্রতিষ্ঠা করেছে এখানকার যে জমিদার আছে গোবরডাঙ্গার, তো সে হচ্ছে নাকি এমন স্বপ্নাদেশ পেয়েছিল, তো সেখান থেকেই মূর্তিটা তৈরি করেছে। তো সেই হিসেবে একটা মানে প্রচলিত একটা কথা আছে, গল্প আছে। তো আপনাদেরকে সেটা জানাবো। মানে বেশ ইন্টারেস্টিং। তো দেখুন, আমি ফুল, মিষ্টি, ফল সব কিছু কিনে নিয়ে এসেছি। 5 রকমের 5টা ফল মোটামুটি কিনেছি, আর মিষ্টি এই যে। আর তার এই মিষ্টি ঠোঙার ওপরে নাম লিখে দিতে হয়, বা একটা কাগজে এক্সট্রা করে নাম লিখে দিতে হয়, নাম, গোত্র সব কিছু লিখে দিতে হয়। আর তারপরে পুজো টুজো করতে হয়। আর দেখতে পাচ্ছি চারিদিকে সব হ্যাঁ, আমাদের বয়সী যে মেয়েরা আছে তারা সবাই শাড়ি টাড়ি পরে এসছে, আমি তো কুর্তি পরেই চলে এসেছি। মানে সবাই সেজে গুজে একদম দুর্গাবতী হয়ে চলে এসছে। আমি তো কুর্তি পরেই চলে এসেছি তাড়াতাড়ি করে, কারণ আমার শাড়ি আমার শাড়ি খুব একটা পরা হয় না, মানে খুব কম সময় আমি শাড়ি পরি। তো
আমি সব মানুষজন দেখছিলাম, কারণ কি তখনও পুজো মানে শুরু হয়নি, কারণ একটা পুজো সবাই শেষ হয়েছে, তখন মানে ভিড় ছিল বেশি। তারা হচ্ছে প্রসাদ নিয়ে সেখান থেকে যাবে, তারপরে আর একটা আবার পর্ব শুরু হয় পুজোর জন্য। তো এবার পুজোতে বসে পড়েছে সবাই। দেখুন মাঝখানের জায়গাটা খালি রেখেছে, কারণ ওখান থেকে ঠাকুরটাকে যারা বাইরের রাস্তার লোকও পুরো ডাইরেক্ট দেখতে পারবে। আর আমি হচ্ছে একটু পেছনে পড়ে গেছি, কারণ অনেক লোক ছিল প্রথম থেকেই, সবাই অপেক্ষা করছিল। আমি তাড়াতাড়ি করে এসে একটা জায়গায় বসেছি। ঠাকুরের ওখানে এখন ভিড় খুব একটা নেই, তাও 2-3টে লাইনে প্রায় বসার জায়গা হয়েছে, দু সাইডে 2-3টে লাইন করে। তো ওখানেই বসেছি। এই মন্দিরটা অনেক পুরনো। এটা হচ্ছে গোবরডাঙ্গার জমিদার বাড়ির যে মানে স্বপ্নাদেশ পেয়েছিল, সেখান থেকে মন্দিরটা প্রতিষ্ঠিত করা হয়েছে। বলা হয় এখানে রামকৃষ্ণদেবও এসেছিলেন একবার, রানী রাসমণি, তারাও এখানে মানে এসছেন। আর রানী রাসমণি নিজে হাতে একটা বটবৃক্ষ এখানে লাগিয়েছেন, এই কথাটা এখানে প্রচলিত আছে। আর সেই বটবৃক্ষ মানে এখনো আছে, এখনো পর্যন্ত সেই বটবৃক্ষ এখানে স্থায়ী আছে। এই রাজবাড়ি মানে যে রাজবাড়ি বা জমিদার বাড়ি যেটা বলেন, সেখানে রয়েছে। আমি অনেক বছর আগে যখন আমি 11-12 পড়তাম, তখন মনে হয় একবার আমি মানে এই জমিদার বাড়ি ভিজিট করেছিলাম আমার বন্ধু বান্ধবের সঙ্গে। আমার ঠিক মনে নেই, বাট মনে হয় আমি দেখেছিলাম। আমার খুব একটা স্পষ্ট মনে নেই এখন। আমি খুব দ্রুত এগুলো ভুলে যাই, আমার মেমরি অত মনে থাকে না যে মানে 5-6 বছর কি 7 বছর আগে কি হয়েছিল, খুব একটা মনে থাকে না, কারণ সম্ভব না, কারণ সেগুলো জিনিসগুলো চর্চা হয় না। তো কোনো রকম ইনসিডেন্ট হলে অবশ্যই মনে থাকে, কিন্তু মোটামুটি এইসব জিনিসগুলো মনে থাকে না। মনে হয় মা বাবার সঙ্গে কি বন্ধু বান্ধবের সঙ্গে এসেছিলাম, একবার ভিজিট করেছিলাম। তো এই মন্দিরটা খুব জাগ্রত বলা হয়। মন্দির থেকে অনেকেই মানত করে, অনেক কিছু হয়। তো এখানে বলা হয় যে জমিদারের যে মা ছিলেন, তিনি মানে ছেলে সন্তান প্রসব করতে পারছিলেন না, তো সেই জন্য তিনি মানত মানে করেছিলেন না, কিছু কালীপ্রসন্ন একটা দেব যে ঘটনা আছে। তো যিনি সেখান মানে থেকে জমিদার মানে এই ছিলেন, লাস্ট যিনি মন্দিরের মন্দিরটার উৎপত্তি। কাজ শেষ করেছেন, তার পিতাই নির্মাণ কাজটা মানে শুরু করেছিল। মানে তো কালী ঠাকুরের যেহেতু স্বপ্নাদেশ পেয়ে তিনি ছেলে মানে জন্ম দিয়েছিলেন, ওই জন্য জমিদারের নামও কালীপ্রসন্ন রাখা হয়েছিল। তো এই যে কালী মন্দিরটা দক্ষিণেশ্বরের কালী মন্দিরের অনুকরণেই তৈরি হয়েছে। তো এই মন্দিরটা অনেক পুরনো, অনেক পুরনো। তো এখানে অনেক কথাই প্রচলিত আছে, বিভিন্ন রকম গল্প যেমন থাকে, তো প্রচলিত আছে প্রচুর রকমের কথা। তো খুবই জাগ্রত ধরা হয়। শ্রী শ্রী প্রসন্নময়ী কালী দেখতে পাচ্ছেন লেখা আছে নিচে। তো আমরা আসি মাঝে মাঝেই। আমার লাস্ট জন্মদিনেও আমি এখানে এসেছিলাম, কারণ কি আমার 25 বছর কমপ্লিট হয়েছিল, তো আমি এসেছিলাম। মাকে বলেছিলাম, কিন্তু মার সময় হয়ে ওঠেনি, আজকেও হয়নি। তো কথা বলতে বলতে দেখুন অঞ্জলির জন্য ফুল দিয়েছে, সবই জবা ফুল এখানে। তো অঞ্জলি দেবো আমরা। আর সকাল থেকে আমি না খেয়েই আছি, পুরো একদম মানে জল পর্যন্ত খাইনি, মানে একদম নির্জলা উপোস করে রয়েছি এতক্ষণ, যে আমি আজকে অঞ্জলি দেবো বলে। তো ফাইনালি মানে ওখানে যে পুজোগুলো হয় সেগুলো শেষ হলো, তারপরে আমাদের অঞ্জলির জন্য ফুল দেওয়া হলো, অঞ্জলি হয়ে গেছে। এখন অঞ্জলির পরে সবার নাম ডেকে ডেকে প্রসাদটা দেওয়া হচ্ছে। তো প্রথমে একটা বাচ্চা যে মেয়ে আমার সামনে উঠেছিল, সে উঠেছিল যে প্রসাদগুলো দেবে বলে, এবার সে নাম পড়তে পারছে না, মানে ছোট, সে অতটা বুঝতে পারছে না। আমি বললাম ঠিক আছে আমিই দিয়ে দিই। তো আমি সবাইকে এই পুরোহিত মশাই সবার ডালা দিচ্ছিল, আমি তাদের সবার নাম ধরে ডাকছিলাম, তারা তাদের তাদের ডালা আমি তাদের হাতে সব দিয়ে দিচ্ছিলাম। এই মন্দিরে প্রচুর মানে বিয়েও হয়, বিভিন্ন রকম যেগুলো গ্রহদোষ হয় সেগুলো এখানে কাটানো হয়, বিভিন্ন রকম এখানে অনেক কিছুই হয়ে থাকে। আর যেহেতু মন্দিরটা খুবই পুরনো জাগ্রত, এখানে দূর দূর থেকে লোকেরা আসে, হাবড়া থেকে অনেক আরো দূর দূর থেকে লোকেরা এখানে আজকে পুজো দিতে এসছে। মানে অশোকনগর থেকে, আমি তো শুনে অবাক যে অশোকনগর থেকেও মানে এখানে পুজো দিতে এসছে। মানে মানে তাও 3-4টে স্টেশন পেরিয়ে আসা, মানে সত্যি মানে হ্যাঁ অনেকটাই ফেমাস বোঝা যাচ্ছে। তো সকালে তো প্রচণ্ডই ভিড় থাকে, এখন তাও ভিড় কম, দেখতেই পাচ্ছেন বেশি একটা মানুষ নেই এখন। তো আমাদের পুজো দেওয়া, অঞ্জলি দেওয়া সব কিছু হয়েছে। মানে আমার মনটা এতটাই ভারাক্রান্ত ছিল এই কটা দিন, মানে একদম ভালো লাগছিল না। তো শেষ পর্যন্ত যাই হোক একটু বাইরে বেরিয়ে একটু ভালো লাগছে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, যে ওই যে ছোট পাপিটা, সে খুব ভালো আছে, একটা ভালো ওনারের কাছে গেছে। আমিও খুশি যে হ্যাঁ সে একটা ভালো ওনার পেয়েছে, তাদের বাড়িতে কোনো সমস্যা নেই, সে ভালো করে খেয়াল রাখবে। তো
তো সেটা খুব ভালো কথা যে সে যেখানেই আছে না কেন ভালো ভালো আছে, সুস্থ আছে, স্বাভাবিক আছে, তাদের বাড়িতে কোনো সমস্যা নেই। সে ভালো থাকুক, বড় থাকুক, সুস্থ থাকুক, অনেক খেলা করুক, এই চাই, সবাই ভালো থাকুক। আর কি বলবো বলো। তো আমার পুজো দিতে বেশ দেরি হয়ে গেছিলো। তো পুজো দেওয়ার পরে এখানে মন্দির বন্ধ করে দেওয়া হয়। মন্দির বন্ধ করার আগে মানে একটা আরতি মতন হলো, পুজো মতন হলো, তো সেটা ধ্বনি তোমাদেরকে শোনালাম। আর মন্দির এখন বন্ধ করে দিয়েছে। আর এই যে শিবলিঙ্গগুলো পরপর রয়েছে, মানে 7টা কি 5টা এমন পরপর ঘর রয়েছে, তো সেখানে শিবলিঙ্গ রয়েছে। ওই ধারেও সেম যেমন দেখতে, এই ধারটাও ঠিক তেমনই দেখতে। আর এই যে জমিদার আর এনার যে কথাগুলো লেখা আছে, আপনারা স্টপ করে ভিডিওটা পড়তেই পারেন যে কি লেখা আছে, কিভাবে মানে কথিত আছে। এই যে পুজোর মন্দির দেখছেন বন্ধ করে দিয়েছে, গর্ভগৃহটা, মেন যে গৃহটা বন্ধ করে দিয়েছে। তো আমি সব কিছু গুছিয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে চললাম। আর যাওয়ার আগে এখানে ধূপকাঠি মোমবাতি ভেতরে জ্বালাতে দেয় না, তো বাইরেই হয়। তো আমি আমার ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে দিলাম এখানে, ঠাকুরকে প্রণাম করলাম, করে বেরোলাম। আর দেখুন সবাই গাছে এখানে ইট আর লাল সুতো বাঁধছে, মানে বিভিন্ন রকম মানত অনেকে করে। দেখো দুটো কামিনী ফুল গাছ আছে দুই ধারে, সিঁড়ির দুই ধারে, গর্ভগৃহের উঠতে গিয়ে যে সিঁড়ির দুধার পড়ে সেখানে। তো সবাই সেখানে মানত করেছে। আমি আবার টোটো ধরে ফেলেছি বাড়ি যাওয়ার জন্য। প্রথমে তো অনেকক্ষণ ওয়েট করছিলাম, টোটো পাচ্ছিলাম না। তারপরে শেষ পর্যন্ত প্রায় 20-30 মিনিট ওয়েট করার পরে একটা টোটো পেলাম। তো মন্দিরে পুজো দিতে অনেকটা সময়ই লেগে গেছিলো আমার, বেশ 2 থেকে 3 ঘন্টা মতন লেগে গেছিলো, কারণ ওখানে পুজো হচ্ছিলো। তো বাড়ি ফিরে এসেছি। বাড়ি ফিরে আসার পর দেখছি মা উল নিয়ে কাজ করছে। মা একটা কুশন কভার বানাচ্ছে। তো কুশন কভারটা দেখতে খুবই সুন্দর হয়েছে, মানে মার সেলাই করার হাতের কাজ খুবই সুন্দর, খুবই সুন্দর। তো মা এই যে লটকন বলে মনে হয় এগুলোকে, যত দূর সম্ভব। তো এই লটকনগুলো বানিয়েছে উল থেকে, উলটা দেখালাম। আর এই লটকনগুলো বানিয়ে এগুলোকে হচ্ছে এই কুশন কভারে এখানে সেলাই করছে। কুশন কভারটা মা নিজের হাতে বানিয়েছে, এক টুকরো কাপড় থেকে মা দুটো কুশন কভার বানিয়েছে। আর এই কুশন কভারের বৈশিষ্ট্য আছে অন্য রকমের, সেটা হচ্ছে এটার একটা পিঠ যেমন ইউজ করতে পারছেন, ভেতর দিকে দেখুন লাল, তো উল্টে দিলে আবার আপনি উল্টোভাবে ইউজ করতে পারবেন, মানে দু রকমের দুটো, একটা ছাই কালারের আর একটা লাল কালারের। আর এই যে ফুলগুলো লাগাচ্ছে বা লটকনগুলো লাগাচ্ছে, মা নিজের হাতে সেলাই করে সব কিছু করছে। মা উলের কাজ, সুতোর কাজ, আসন, সোয়েটার, এই ধরনের জিনিসপত্র মার খুব ভালো লাগে বানাতে। আর মা বানায়ও এগুলো, খুব সুন্দর হয়। মার হাতের কাজ খুবই নিখুঁত। কখনো যদি সময় পাই আমি আপনাদের দেখাবো, বা মা যদি বের করে আমার চোখের সামনে পড়ে, আমি অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে মার হাতের কাজ কতটা নিখুঁত আর সুন্দর। মা এগুলো করতে খুব ভালোবাসে। ছোটোবেলার থেকেই মা মানে সেলাই ফোড়াই এগুলো মাদের স্কুলে না এগুলো শেখাতো, আমাদের স্কুলে কখনো হায় ধরে এগুলো শেখায়নি। জাস্ট কাজ দিয়ে তো হোম টাস্ক করতে হবে এমন টাইপের একটা প্রজেক্ট থাকতো, কিন্তু মাদের এগুলো হাতে ধরে সব শেখাতো। আর মাদের আগেকার যুগে কোনো রকম টিভি ছিল না যে মারা সব টিভি দেখবে, তো মারা এসবই হাতের কাজ করে শুনে সময় মানে অতিবাহিত করতো, খুব ভালো ছিল। আর দুপুরের খাওয়ার জন্য চলে এসেছি, স্নান করেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে তারপরে খেতে বসেছি। দেখতে পাচ্ছ চিংড়ি মাছের একটা ভাপা রয়েছে, আর ডাল রয়েছে, চাটনি রয়েছে, সঙ্গে আমি গল্প শুনতে শুনতে, এই যে কাঞ্চনজঙ্ঘা গুপ্তধন এই গল্পটা শুনতে শুনতে আমি আমার খাওয়া দাওয়া শেষ করলাম। আর আমার খাওয়া দাওয়া শেষ করতে করতেই মার কুশন কভার রেডি হয়ে গেছে। একদিকে দেখুন কি সুন্দর লাগছে, মানে খুবই কিউট, খুবই কিউট লাগছে দেখতে। এই জিনিসগুলো না খুবই সুন্দর হয়, মানে হাতের কাজে কি সুন্দর লাগছে। তো কুশন কভার তো রেডি হয়ে গেছে। আমি হ্যাঁ বাড়িতে এসে মাছ ভাতই খেলাম, কোনো অসুবিধা নেই, আমাদের বাঙালি আমরা মাছ ভাতে মানে তৃপ্তি পাই। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেছিলাম, উঠলাম, উঠে একটু পড়ছিলাম, পড়ার পরে মা একটু ফল প্রসাদ আর সব মিষ্টি সন্দেশ দিয়ে গেল, চা। আর তারপরে আবার রাতের বেলার খাবার দেখাচ্ছি এটা। রাতের বেলাতে মা আলুর পরোটা করেছিল, এর মধ্যে মেথিও ছিল, কসুরি যে মেথি হয়, আর সাথে রায়তা ছিল। আর তারপরে খাওয়া দাওয়ার পর আমি একটু আটা মাখতে বসেছিলাম। মা বলল একটু আটাটা মেখে দে, কারণ সকাল সকাল বাবা যখন অফিস যায় মানে মার এসব সময় হয়ে ওঠে না, তাই জন্য রাতের বেলায় মেখে রাখে আটাটা।
তো আমার আটায় মাখতে জল বেশি হয়ে গেছিলো, হাতে জড়িয়ে যাচ্ছিলো। তারপরে আবার একটু শুকনো আটা নিয়ে এসে মেখে ভালো করে ময়ান দিয়ে, তো অ্যাটলিস্ট ফাইনালি আমি সাকসেসফুল হয়েছি আমার কাজে। এই যে আটা মাখা শেষ। মানে আমি নিজে আটাটা একটু তুলে রাখি আগের থেকে, কারণ কি আমি জানি পাতলা করে ফেলবো মাখতে মাখতে, তো এটাকে গাঢ় করার জন্য আটা তুলে রাখি।